শুভ বাড়িতে ফিরে আসলে সবাই মিলে শুভকে বলে, এখানে থাকা যায় নাকি? এখানে কিছুতেই থাকা সম্ভব না। তখনই সেবন্তী বলে, মেয়েটা তেতে পুড়ে এলো, ওকে তো একটু জল খেতে দে। রঞ্জিনী বলে, জলটা কি করে খাবে, জলই তো নেই। পাশ থেকে আদ্রিত বলে, তোমরা একটু থামো, আর একটা গুড নিউজ আছে, আমরা যে কাজে গিয়েছিলাম সে কাজটা হয়েছে, আর আমি জল এনে দিচ্ছি। সেই মুহূর্তে রমিত আর সমিত এসে বলে, আমরাও যাব তোদের সাথে। এই বলে সবাই মিলে বাইরে আসে জল আনতে। এরপর শুভ তাদের কাজের ব্যাপারে আদ্রিতকে প্ল্যানটা বলে, কিন্তু আদ্রিত অন্যমনস্ক থাকলে শুভ বলে, কি হয়েছে? আদ্রিত বলে, তুমি এই প্রেগনেন্ট অবস্থায় আমার সাথে জল আনতে এসেছো, এটা আমার খুব খারাপ লাগছে। কোথায় ভাবলাম আমি তোমাকে রাজরানী করে রাখবো। তারপর শুভ আইসক্রিম দেখে আদ্রিতের কাছে আইসক্রিমের জন্য বায়না করলে আদ্রিত প্রথমে রাজি হয় না, পরে সবাই মিলে আইসক্রিম খায়। এসব কিছুর মধ্যে আদ্রিত বলে, তুমি সমস্ত সিচুয়েশনে এরকম কুল থাকো কি করে? শুভ বলে, তুমি পাশে থাকলে আমি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবো, মানিয়ে নিয়ে থাকতে পারবো। আদ্রিত বলে, পাশে থাকবো সব সময়। ওদিকে ফোন করে ডোনা মোহনাকে বলে, আমি তোমার সাথে বাইরে গিয়ে দেখা করতে পারবো না। তখনই মোহনা বলে, আমি তোমাকে যেরকম ভাবে বলছি তুমি সেরকম ভাবেই কাজটা করো। এই বলে সমস্ত প্ল্যান বুঝিয়ে দেয়। এরপর সবাই মিলে জল নিয়ে বাড়িতে আসলে ডোনা বলে সবাই ঘুমিয়ে পড়েছে, আর শুভকে বলে, তোমাদের খাবারটা মা ঘরেই ঢাকা দিয়ে রেখেছে। পাশ থেকে আদ্রিত বলে, আমাদের কাজ হয়ে গেছে, দরজাটা লক করে দিও। তারপর ডোনা মোহনার কথা মতো বাড়ির সমস্ত দেয়ালে অ্যারো লাগিয়ে দেয়। তারপর মোহনা বাড়িতে এসে সেই অ্যারোগুলো দেখে শুভর ঘরে এসে শুভকে মারতে চাইলে হঠাৎ করে শুভর ঘুম ভেঙে গেলে বলে, কে ওখানে? তখনই মোহনা পালিয়ে যায়। এরপর আদ্রিত বলে, কি হয়েছে? শুভ বলে, মনে হয় কোনো দুঃস্বপ্ন দেখেছি। আদ্রিত বলে, শুয়ে পড়ো। শুভ বলে, আমি জল নিয়ে আসছি। এই বলে বাইরে এসে জুতোর পায়ের ছাপ দেখে আপন মনে বলতে থাকে, নিশ্চয় এখানে কেউ এসেছিল, আর দরজাটাও তো খোলা। ডোনা কি তাহলে দরজাটা লক করতে ভুলে গেছে? তার মানে সত্যিই কেউ ভেতরে ঢুকেছিল।